তুমি কি প্রত্যেকদিন ভেবে চলেছো একটা পারফেক্ট রুটিন বানাতে চাও যেন নিয়ম মেনে পড়াশোনা করে সবার মধ্যে টপার হতে পারি? কিন্তু আবার মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কবে থেকে শুরু করব? ভাই, তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আর যদি সত্যি জীবনে বড় কিছু করতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে যেও না, কারণ আজ আমি এমন একটা রুটিন শেয়ার করব যা করলে তোমার জীবন একদম বদলে যাবে। তো চলো শুরু করি। প্রথমেই তোমাকে ঠিক করতে হবে তুমি আসলে কোন লেভেলের স্টুডেন্ট হতে চাও। 4টা অপশান আছে তোমার সামনে: টপার, এভারেজ, লোয়ার এবং ফেলিয়ার। এখন একটা কথা মনে রেখো, পরিশ্রম করলে ফেল থেকে টপার হওয়া সম্ভব, কিন্তু পরিশ্রম না করলে টপার থেকেও ফেল হয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। আর একটা জিনিস, টপার মানে সবসময় প্রথম হওয়া না। ক্লাসের বা স্কুলের বা পরীক্ষার নম্বরের মধ্যে টপ 10-এ থাকলেও তুমি একজন টপার। তাই প্রথমে তোমাকে নিজের আইডেন্টিফাই তৈরি করতে হবে। তুমি ভবিষ্যতে যা হতে চাও সেটা নির্ভর করে আজকের প্রস্তুতির উপর। যেমন ধরো, তুমি যদি ডাক্তার হতে চাও, তুমি কি ইঞ্জিনিয়ারের মতো পড়াশোনা করবে? না, তুমি ডাক্তার হওয়ার জন্য কঠিন সিলেবাস আর পরিশ্রম নিয়েই এগোবে। সবাই তো বড় স্বপ্ন দেখে, বড় ইচ্ছা করে, কিন্তু স্বপ্ন বাস্তব হয় তখনই যখন তার পিছনে নিয়মিত পরিশ্রম থাকে। একজন কারখানার শ্রমিককে ভাবো, সে কি একদিনে একসাথে সব টাকা পেয়ে যায়? না, প্রতিদিন কাজ করে, প্রতিদিন ঘাম ঝরায়, তারপর মাস শেষে একটা মজুরি পায়। একজন স্টুডেন্টের জীবনটাও ঠিক তেমন। যদি প্রত্যেক দিন মাত্র 3 ঘন্টা একটা সঠিক রুটিন মেনে পড়ো, তাহলেই ধাপে ধাপে তুমি সবার থেকে এগিয়ে যাবে। টপাররা কিন্তু 1-2 মাসে হয় না ভাই, 1-2 বছর ধরে প্রত্যেক দিন রুটিন মেনে মেনে পড়ে এবং তারপর বছর শেষে সবার সামনে একজন টপার হিসেবে দাঁড়ায়। এবার আসল জিনিস, টপারদের ডেইলি রুটিন, সেটা তোমাদের শেয়ার করব। যেই টপারদের ডেইলি রুটিনটা জানলেই তোমরাও টপার হবে। সকাল 5টা থেকে 8টার মধ্যে 5টায় ঘুম থেকে ওঠো, ফ্রেশ হয়ে 15 মিনিট হেঁটে বেড়াও। তারপর 5টা 30 থেকে 7টা AM কনসেপচুয়াল বা কঠিন বিষয় পড়ো, যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। উদাহরণ, আজ যদি ম্যাথের ইন্টারগেশন থাকে তাহলে সকালে উঠে ওটাই প্র্যাকটিস করো। তারপর 7টা থেকে 7টা 30 আগের দিনের নোট দ্রুত রিভিশন করো। 7টা 30 থেকে 8টা AM হালকা ব্রেকফাস্ট আর প্রস্তুতি শুরু করো। তারপর তো 8টা থেকে 3টা পর্যন্ত তোমার স্কুল বা কলেজের টাইম। ক্লাসে মনোযোগ দিয়ে শোনো, শিক্ষক যা পড়াচ্ছেন তার ছোট ছোট নোট করো। ক্লাস শেষে 5 মিনিটের মধ্যে নিজেকে প্রশ্ন করো, আজ কী শিখলাম? এটাই অ্যাক্টিভ রিকল। তারপর যখন স্কুল ছুটি হয়ে বাড়ি চলে আসলে বিকেলবেলায় 4টা থেকে 4টা 30 হালকা নাস্তা প্লাস বিশ্রাম করবে। তারপর 4টা 30 থেকে 6টা PM অনুশীলনের সময়, অর্থাৎ ম্যাথে 10টা সমস্যা বা কেমিস্ট্রিতে 5টা নুমেরিক্যাল। তো সব কিছুই অনুশীলনের সময় দাও এবং সেটাকে সমাধান করো। তারপর 6টা থেকে 7টা PM এক্সাম ওরিয়েন্টাল পড়া, MCQ, স্যাম্পল পেপার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবং চলে আসলো তারপরে রাত, অর্থাৎ রাত 8টা থেকে 9টার মধ্যে থিওরি সাবজেক্ট যেমন হিস্টোরি, জিওগ্রাফি, বায়োলজি নোটস পড়ো। তারপর 9টা থেকে 9টা 30 PM ডিনার প্লাস ছোট বিরতি। তারপর 9টা 30 থেকে 10টা 30 PM আজকে পড়া রিভিশন, মানে যা যা করলে গোটা দিন সেগুলোই পড়া আজকে তুমি রিভিশন করতে পারো। যেমন সকালে যে ইন্টারোগেশন পড়েছিলে সেটা আবার চোখ বুলিয়ে নাও। 10টা 30 থেকে 11টা PM হালকা পড়া বা আগামী দিনের টপিক সেট করো। 11টা মোবাইল অফ করে দাও, তারপর ঘুমিয়ে যাও। প্রতিদিনের রুটিনে অন্তত 15 মিনিট বইয়ের পাতা থেকে অন্য কিছু শিখো, যেমন ইংলিশ, কমিউনিকেশন, কারেন্ট অ্যাফেয়ার্স অথবা জেনারেল নলেজ। এগুলো তোমাকে শুধু টপার না, বরং আত্মবিশ্বাসী মানুষ বানাবে। তাহলে আজকের ভিডিও থেকে তুমি শিখলে, প্রথমে নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে, তারপর ডেইলি রুটিন বানিয়ে সেটা কনসিয়াসলি মেনে চলতে হবে। মনে রেখো, টপাররা জন্মগত না, টপার তৈরি হয় প্রতিদিনের অভ্যাস দিয়ে। তাই আজ থেকে তোমার নতুন রুটিন শুরু করো। তুমি চাইলে আজ থেকে 1 বছর পর নিজের নাম টপারের লিস্টে দেখতে পাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।